হচ্ছে 18 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। আজকে বিভিন্ন গোয়েন্দা সংস্থাকে বলছে, বিভিন্ন রকমের গবেষণা প্রতিষ্ঠান যে বলছে, সেই কথা কর্ণপাত না করে একের পর এক পাচারকারীদের পক্ষে যারা কথা বলছেন তারাও এক রকমের পাচারকারী বলে আমরা মনে করছি। একই সাথে আমরা এই পাচারকারীদের বিরুদ্ধে মৃত্যুদণ্ড, যারা পাচারকারী প্রমাণিত হবে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়ার একটি আইন যেন অনতিবিলম্বে প্রস্তাব প্রণয়ন করা হয় এবং সেটি যেন বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হয়, সে দাবি জানিয়ে এই পর্যায়ে বক্তব্য রাখছেন নতুন ধারা বাংলাদেশ এনডিবির সংগ্রামী সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা। বিলম্ব হয়েছে নতুন ধারা বাংলাদেশ এনডিবি কারোর সাথে নাই। রহস্য কি? রহস্য একটাই, আমরা সাদাকে সাদা এবং কালো বলতে চাই। যদি বিজ্ঞান চাই সেক্ষেত্রে সাদাকে সাদা আর বলা যাবে না, যদি রহস্য চাই তাহলে কালো আর বলা যাবে না, যদি যুক্ত করতে চাই সেক্ষেত্রে আর কোনো রঙের ধারণাই নিতে নেওয়া যাবে না। এমন করে দেশে রাজনীতি আমরা করতে চাই না। আর তাই নতুন পক্ষ থেকে বারবার অন্যায় অপরাধ বিরুদ্ধে রাজপথে ছিলাম, আগামী থাকবো ইনশাআল্লাহ। আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে ক্যারিগঞ্জ থেকে আমাদের প্রিয় বন্ধুজন নতুন ধারার সভাপতি রুবেল খান। আমরা কৃতজ্ঞতা করছি, দীর্ঘ আন্দোলন সংগ্রামের 10 বছর পরে হলেও আমাদের সাথে সহমত পোষণ করেছেন, আমাদের সাথে কথা বলেছেন, বোঝার চেষ্টা করছেন যে সত্যিকার অর্থে বাংলাদেশে পরিবারতন্ত্রের যে রাজনীতি চলছে তার বাইরে কেউ রাজনীতি করছে কিনা। আমরা আশা নিয়ে বলতে চাই, আমরা আলো নিয়ে বলতে চাই, সে মেহেন্দিগঞ্জ থেকে, সিরাজগঞ্জ থেকে, বগুড়া থেকে, পুরান ঢাকা থেকে, চাঁদপুর থেকে, কুমিল্লা থেকে, বিভিন্ন অঞ্চল থেকে যারা যেখানে সামর্থ্য অনুযায়ী আমাদের সাথে সম্পৃক্ত হচ্ছেন, সবার কিন্তু একটাই চিন্তা, সেটি হচ্ছে অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে দেশকে সত্যিকারের সমৃদ্ধ হিসেবে গড়ে তোলা। সেটি অনেক কঠিন, আমরা জানি। পরিবারতন্ত্রের যে রাজনীতির প্রবাহ চলছে, সেই প্রবাহের বাইরে গিয়ে এই রাস্তাকে প্রশস্ত করা, এই রাস্তাকে ধরে রাখা অনেক কঠিন। নতুন প্রজন্ম তবু হাল ছাড়বে না। নতুন প্রজন্মের যিনি এই আন্দোলন সংগ্রামের কত সদস্য, আমি ব্যক্তিগতভাবে আমি জানি এই নদী পার হওয়া কঠিন, এই তুফান ছাড়ি দিতে হবে পারি, আমি জানি, আমরা জানি। আর এই কারণেই এই তুফান, এই ঝড় ঝঞ্ঝা আমরা পেরিয়ে যাওয়ার চেষ্টা করে দিতে চাই। কেননা পৃথিবীতে আপনি আমরা কেউই অমর নই, আর যেহেতু অমর নই, পৃথিবী থেকে এসেছি তাই সন্তান, সংসার, জীবন এগুলো নিয়ে ঘোরা নয়। দেশের জন্য, মানুষের জন্য, সমাজের জন্য, সভ্যতার জন্য, শিক্ষার জন্য অনেক দায়বদ্ধতা রয়েছে। এই দায়বদ্ধ থেকে আমাদের রাজনীতি আমরা চালিয়ে যেতে চাই। আজকে কথা বলেছেন শান্তা ফারজানা। আপনারা জানেন এখন মানুষ তিনি উচ্চশিক্ষার্থে লন্ডনে যায় বা অন্য কোনো দেশে যায়, দেশে আসার পরে তিনি সরকারি চাকরি খোঁজেন, অথবা তিনি একটি ভালো চাকরি খোঁজেন, যেখানে ভালো একটি বেতন পাওয়া যাবে, নিজের জীবন সুন্দর করে বসতে পারবেন। সেটি কিন্তু শান্তা ফারজানা করেনি। লন্ডন থেকে উচ্চশিক্ষা শেষে এসে শিক্ষা প্রতিষ্ঠান করেছেন। নতুন প্রজন্মের পক্ষ থেকে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছেন। আপনারা তার কথা শুনেছেন। আমরা আমাদের হাতের উচিত ভালোবাসি আমরা চাই না। আমরা কোনো মানুষকে কোনোভাবে কষ্টে রেখে নিজের আরাম আয়সে থাকতে চাই না। আমরা বলতে চাই সবাইকে নিয়ে ভালো থাকার নামই ভালো থাকা। নিজে ভালো থাকার নাম ভালো থাকা নয়, শুধু এই জীবনে থেকে নিজেকে ভালো রাখার নাম ভালো থাকা নয়। ভালো থাকা হচ্ছে তখন যখন আমার দেশের ফুটপাতে কোনো মানুষ অভুক্ত থাকবে না, অভুক্ত থেকে রাত কাটাবে না, তার নাম হচ্ছে ভালো থাকা। আর এই ভালো থাকার অন্তরায় হচ্ছে টাকা পাচার। এই ভালো থাকার অন্তরায় হচ্ছে এই তথাকথিত উন্নয়নের রোল মডেল সাজানো। এই রাষ্ট্রের হচ্ছে সেই প্রতারণা, সেই প্রতারণার মধ্য দিয়ে আমাদের দেশকে, আমাদের দেশের মানুষকে প্রতিনিয়ত ধসের মুখে ছেড়ে দেওয়া হচ্ছে, তাদের কিনারে নিয়ে দেওয়া হচ্ছে। আর নতুন প্রজন্মের পক্ষ থেকে বলতে চাই, পরিবার, সংসার, প্রয়োজন সবার নিয়ে জীবন নির্বাহের পাশাপাশি সত্যিকারের সমৃদ্ধ দেশ তথা নিজের পরবর্তী প্রজন্মের জন্য একটি সমৃদ্ধ আলোচিত দেশ গড়ার জন্য রাজপথে আসতে হবে। তা না হলে আজকে
দ্রব্যমূল্য বাড়ানোর কথা বলছেন, পক্ষে কথা বলছেন, ঠিক তেমনি ভাবে তিনি যেমন পাচার কাজের পক্ষে কথা বলছেন, এটা কথা বলা আরো দৃঢ় হবে, আরো প্রসারিত হবে। আমরা শুধু প্রত্যাশা করি না। আজকে নতুন প্রজন্মের পক্ষ থেকে কথা বলেছেন চন্দ্রমা জানা, কথা বলেছেন অন্যান্য নেতৃবৃন্দ। আমরা শুধু বলতে চাই, পরিবারতন্ত্রের হাত থেকে মুক্তি চায় বাংলাদেশ, পাচারকারীদের হাত থেকে মুক্তি চায়।